আরে এরকম তো হয়েই থাকে। তাছাড়া নিজের মেয়ের কথা যখন বলছেন একটু মতান্তর মনান্তর কথা কাটাকাটি হয়েই থাকতে পারে, তা বলে কেউ ঘর ছেড়ে বেরিয়ে যায়? একদম ঠিক বলেছেন, 100 বার বলেছেন, 1000 বার বলেছেন, লাখ কথার এক কথা বলেছেন। তাই বলে তুই ঘর ছেড়ে বেরিয়ে চলে যাবি? আরে তোর সংসার আছে, তোর শাশুড়ি আছে, তোর ছেলে মেয়ে আছে, সেসব ছেড়ে তুই চলে যাবি? আর যদি যেতে হয় তো আমার বাড়ি আয়, আমার কাছে আয়, আমার বাড়িতে রাখ, আমি তোকে ভালোবাসবো। আপনি জানেন না ওকে আমি কত ভালোবাসতাম। না না, আপনি একটা কথা বলছেন না কেন এখানে? আপনি তো বাড়িতে বলছিলেন যে কারোর কাছে একটা গেছে, সেই লোকটা কে বলুন। মানে কার কাছে কি বলছেন? কি বলুন না। না আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি, এটা ভুল শুনেছি। ভুল শুনে আপনি এড়িয়ে যাচ্ছেন কেন বলুন তো? না না, আমরা একটা মানুষকে তো খুঁজছি এখানে। আপনি জানেন যে পুলিশের কাছে কোনো কিছু গোপন করা একটা খুব অত্যন্ত বড় অপরাধ। আমি কোনো কথা গোপন করিনি বাবা। না না, আপনি ভয় পাচ্ছেন কেন? আরে দূর থেকে আমাদের যতটা খারাপ লাগে, কাছ থেকে আমরা ততটা খারাপ নই। দেখুন, আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার বাড়িতে বয়স্ক মানুষ আছেন, আমার বাবা। আপনি আর আমার বাবা প্রায় সমবয়স্ক। তো আমাকে দেখে ভয় পেলে হবে? খুলে বলুন তো, আমার কাছে খুলে বলুন সবকিছু। কিছু না, এই একটু মস্করা করেছি। কি করেছেন? মস্করা। এটা কি মস্করা করার সময়? অন্যায় করেছি, ঘোরতর অন্যায় করেছি, আর সেই অন্যায়ের জন্য আমি মরমে মরে আছি, আর সেই জন্যই আমি বাড়ি চলে যেতে চাই। আপনি তখন যা করেছেন সেটা তামাশা। আমরা চিন্তা ভাবনা শেষ হয়ে যাচ্ছে আর আপনি আমাদের সঙ্গে তামাশা করছেন। বাড়িতে যখন ছিলাম তখন তো তুমি আমার উপরে এত তর পাওনি, এখন থানায় এসে তুমি আমার এত ডাঁটছো কেন? মস্করা করেছি। মস্করা, সেটা মস্করা ভাবলে ভাবো, না ভাবলে না ভাবতে পারো। হ্যাঁ, মস্করা করেছি। এই তোমাদের বাড়িতে ওই সমস্ত মৃতপ্রায় লোকদের দেখে না, আমি তাদের একটু চাঙ্গা করার ব্যবস্থা করেছি। চাঙ্গা। হ্যাঁ, এই আমার দিকে তাকান তো। কেন তাকান। কোনো সত্য গোপন করছেন না তো? তুমি দুদিন ধরে এই থানায় আসা যাওয়া করতে করতে তোমার মধ্যে তো থানার অফিসারের মতো ব্যাপারটা করছো দেখছি। হ্যাঁ, আরে আমি সত্য গোপন করতে যাব কেন? আমি কি কোনো সত্যকে ভয় পাই? আরে এটাই তো, আপনার মনে যা আছে সব খুলে বলুন। দেখুন, আমাদের যেন এরকম কোনো ধারণা না হয় যে আপনি কোনো সত্যকে গোপন করছেন। পরে আপনার কাছ থেকে এমন কিছু যেন না বেরোয় যেটা আপনি জানতেন অথচ আমাদের বলেননি। আরে না 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 না, এরকম কোনো ব্যাপারই না। আমি আসি না, আমি যদি আগে জানতাম না তাহলে আমি এখানে আসতাম না। আমাকে থানায় এভাবে তুমি ফাঁসাবে জানতে পারলে আমি আসতাম না। আমি যাবো। শুনুন না, থাকুন না কটা দিন আমাদের সঙ্গে, আমাদের বাড়িতে থাকুন না। বাড়িতে এরকম একটা অবস্থা, থাকুন না প্লিজ। নিজে তো পারোনি রাখতে, আমাকে বলা হচ্ছে আপনি থাকুন না কদিন, আপনি থাকুন না কটা দিন। অত বোকা আমি থাকি আর তারপরে তুমি আমার পেছনে পুলিশ লিখে দাও। হ্যাঁ, কি বিড়বিড় করছেন? কি আর কিছু বলবেন আমাদের? না না, আমার আর কিছু বলার নেই। আপনারা তো সব বলার ঊর্ধ্বে। মানে আপনারা অনেক উপরে বসে কাজ করছেন, ক্লান্ত পরিশ্রম করে চলেছেন, খালি কথা বলে যাচ্ছেন। এর সঙ্গে কথা বলছেন, ওর সঙ্গে, এই যে উদ্যোলকের সঙ্গে কথা বলছেন, ও আসছে, আপনি ওর সঙ্গে কথা বলছেন, এই হয়েছে। আপনাদের তো নিঃশ্বাস ফেলার সময় নেই। হ্যাঁ, আসি। আপনি ওনাকে জানিয়েছেন যে আপনি আর্মিতে ছিলেন, আপনি একজন কর্নেল? তারিকার এখন সে সমস্ত কথা বলার সময় নাকি? হ্যাঁ, সব করবো। আগে আমার ভাইজিকে ফিরিয়ে এনে দিন, তারপরে যা করার আমি করবো। আরে আপনি একজন কর্নেল ছিলেন আর আপনি আমাকে সেলুট করছেন? আসুন, বসুন। না না, এখন আমি বুঝতে পারবো না। আমার একটু যেতে হবে, ইয়ে পেয়ে গেছে। কি হলো? মানে একটু ইয়ে পেয়েছে। কি হয়েছে? ইয়ে পেয়ে গেছে। ছোট না বড়? বড়। তাড়াতাড়ি যান। খুব মজার মানুষ তো। হ্যাঁ, খুবই মজার মানুষ।
আচ্ছা, সত্যি সত্যি আপনারা কোনো খবর পেলেন না? আপনি আমাকে 2 দিন সময় দিন, আপনাকে আমি কথা দিচ্ছি কোনো না কোনো খবর আপনাকে আমি দেবই। তবে হ্যাঁ, এ কথাটা আর কারোর সাথে আপনি শেয়ার করবেন না। একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে। কি 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 সন্দেহ? আপনারা কোনো খবর টবর? না, মাফ করবেন, আপনি 2 দিন ধৈর্য ধরুন। ও আচ্ছা, আমি তাহলে আসি। আসুন। ওই তো তোতা পাখি। এই যে কটা আশ্রমে খুঁজে এলে মাকে? কোন কোন আশ্রমে গিয়েছিলে মাকে খুঁজতে? কি হচ্ছে নাকি এখন রাতে? কোথায় গিয়েছিলে? আমি আজকে মাকে খুঁজতে যাইনি। কোথায় গিয়েছিলি তা? কোথায় গিয়েছিলি তোতা? ভালো লাগে না রে, কাউকে কিচ্ছু বলে যাস না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস। কি অশান্তি, কি অশান্তি হচ্ছে, ভালো লাগছে না। আমি তো কোথাও চলে যাইনি, আমি তো বাড়ি ফিরে এসেছি। একবার তোর জীবনের উপর দিয়ে এত বড় দুর্যোগ ঘটে গেছে, তারপরও তোর কোনো শিক্ষা নেই না রে? সত্যি আশ্চর্য মেয়ে একটা। এদিকে কোকো এসছে বাবার কাজে নেমন্তন্ন করতে, কখন থেকে দাঁড়িয়ে আছে তোর জন্য শুধু। কোকোদি, আই এম সরি, আমি জানতাম না, কিন্তু আমি তোমাকে তো ওয়েট করতে বলিনি। না, আমি নিজের ইচ্ছেতেই ছিলাম তোতা। আমিও এখন আসতে পারি না, মাকে বেশিক্ষণ একা রাখা যায় না তো। এখানে এলাম, শুনলাম তুমি বেরোনি, তাই ভাবলাম ওয়েট করে যাই। তোতা, এখন দেখছি তোর বুদ্ধি বিবেচনাগুলো একদম লোপ পেয়েছে। বাড়িতে এত বড় একটা দুর্যোগ, কোথায় তুই একটু তাড়াতাড়ি আসবি সেইটুকুনি তোর সেন্স নেই যে বাবাকে এতটা টেনশনে রাখা যাবে না? ও, হঠাৎ করে তোর বাবার জন্য এত টেনশন হচ্ছে? হঠাৎ? হ্যাঁ, হঠাৎই তো। মার কাজ তো এটা, বাবার জন্য টেনশন করা। আর তোরা তো তখন বলতিস যে না, এত টেনশন করার কি দরকার আছে। কি কি এখন হঠাৎ কি হয়েছে তোর? কি বোকা নাকি তুই? কিছু বুঝতে পারিস না? বুঝতে পারছিস না সিচুয়েশনটা বদলে গেছে? আজ অবধি, এখন অবধি মার কোনো খবর আমরা পাইনি, বুঝতে পারছিস না কিছু নাকি? বোকার মতো খুঁজে বেড়াচ্ছিস এদিক সেদিক, যার কোনো মানে হয় না। তো কোথায় গিয়েছিলি আজ? আমি আসমানের বাড়ি গিয়েছিলাম। আসমানদের বাড়ি থেকে মানে? তুমি ঠিক কি কি করে বেড়াচ্ছ আমাকে একটু বোঝাবে? বাবা, আমি এমন কিছু করব না যাতে তোমার মানহানি হবে। তুমি আসমানের সঙ্গে কেন যোগাযোগ রাখছো তোতা? তোমার কি মনে হচ্ছে যে কাকিমাকে আসমান কিডন্যাপ করতে পারে? কিন্তু কাকিমা তো নিজে থেকেই বেরিয়ে গেছিল। না না, আসমান কেন কিডন্যাপ করতে যাবে? আসমান কিডন্যাপ করার মতো ছেলেই নয়। কি বলতে চাইছিস কি তুই? না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাকে কিডন্যাপ করেছিল, কিন্তু ওটা ঠিক কিডন্যাপ করা বলা যায় না। ওর তো একটা এজেন্ডা ছিল, আর তুমি তো পুরো গল্পটা জানো। আর ওর জীবনে একটা অন্য কারণ আছে, অন্য একটা গল্প আছে, সেটা যদি তুমি জানতে পারতে। আমি আসমানের জীবনের গল্প শুনতে আগ্রহী নই। যে ছেলে আমার ওপর রাগ করে তোমার জীবনের এত বড় ক্ষতি করে দিতে পারে, তার জীবনে কি হলো না হলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ভালোবাসা